নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। বাইরে তো প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে উনুন জ্বালিয়ে রান্না করার মজাটাই সম্পূর্ণ আলাদা। উনুনের কাছে বসলে যাই হোক একটু তাপও হয় আর রান্না করতে ভালোও লাগে। আর আজকে রান্নাটা যে করব একেবারেই গরম ভাতের সঙ্গে জমে যাবে। একটু যদি ডাল আর তার সঙ্গে বড়া ভাজা হয় আর তো কোনো কথাই হবে না। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু বড়া রেসিপি শেয়ার করা যায়। আর মুসুরের ডাল নিয়েছি আর নিয়েছি ফুলকপি, সামান্য একটু বাড়িতে ফুলকপি ছিল আর মুসুরের ডাল ছিল। তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার না করে পারি, তাই তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ ভেজানো ছিল। এটা বেটে নিতে হবে, তার আগে ফুলকপিটাও সেদ্ধ করে নিতে হবে। উনুনটা ধরিয়ে নেব, যে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে সময় কম লাগবে সেদ্ধ হতে। খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই। এইভাবে হালকা করে সেদ্ধ করে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন এখানে মুসুর ডাল আর ফুলকপি সেদ্ধ, সঙ্গে নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলো একসঙ্গেই বেটে নেব, শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটলে কিন্তু ভালো, শিলনোড়াটাই বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নেবেন, কারণ মিক্সিতে বাটলে তো অনেক পাতলা হয়ে যায়, এই জন্য শিলনোড়ায় বেটে নিলেই ভালো। চলে যাই বাটার জায়গায়। আমি চলে এলাম। মুসুর ডাল, ফুলকপি, আদা, কাঁচা লঙ্কা তো একসঙ্গেই বেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর জিরে, সাদা জিরে, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে টমেটোটা স্ক্রিবও করে যেতে পারেন, কিন্তু টমেটোটা দিলে খেতে দারুণ লাগে। এরপর দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এ ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেলেই কিন্তু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ভেজে নিচ্ছি। একটু বড় বড় করে দিয়ে কিন্তু ভাজবো, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালোই লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতে। গরম ভাতে তো একেবারে একটু যদি ডাল থাকে আর এরকম যদি বড়া ভাজা সঙ্গে থাকে, আর কিছুই চাই না, একেবারে জমিয়ে কিন্তু খাওয়া হবে। একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এখন আমার প্রত্যেকটা অসাধারণভাবে ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর খেতে তো কথাই হবে না, একেবারেই সবগুলো ভাজা হয়ে গেল। আপনারাও এইভাবে ভেজে একবারে গরম গরম ডাল আর সঙ্গে ধোঁয়া ওঠা ভাত আর এরকম বড়া ভাজা দিয়ে খেয়ে নিন।